সাধারণ একজন ফকিরের কাছে এত মারাত্মক বিদ্যা থাকবে এবং যে মারাত্মক মন্ত্র থাকবে তো আমার জানা ছিল না। একজন ফকিরের বেগে পেয়েছি যে এত মারাত্মক মারাত্মক মন্ত্র। তো ৬৭টি মন্ত্র আমাকে বলেছে যে লিখে নে। যে আমি তাকে অনেক কিছু বলেছিলাম যে আমার পরবর্তী একটি ভিডিও দিয়েছি কলিজা কাটা বান, ওইটা গিয়ে শুনে নিতে পারেন। তো ওইটাও বিদ্যা পেয়েছি তার কাছে যে কাফনের কাপড়ে যদি শত্রুর নাম লিখে যদি জ্বালিয়ে দেন, শত্রু কিন্তু 7 দিনের মধ্যে সে কবরিস্তানে সে চলে যাবে। না হয় সে যদি হিন্দু হয় সে শ্মশানে যাইতে বাধ্য। তো কি হিসাবে, তো আমি কিন্তু ওই ভিডিওতে পুরো প্রসেস আমি বলে দেব। ওই হিসাবে করলে তো কিন্তু সে শেষ বিদায় নিয়ে নেবে। তো ওইটা আমি বারবার বলি, হাত জোড় করে বলি, যখন আপনার বাসার দুধদায় হয়ে যাবে তখন করবেন। তো ওইগুলো দিতেছি তার কারণ আমি ওইগুলো বিদ্যা কখনো করব না। তো আপনারা যদি বাসা যদি দুধদায় হয়ে যায় তো করতে পারেন। তো আমি আবার বলি, আমি অনুমতি কিন্তু সাধারণ অল্প কিছু করেছে শত্রু, আপনারা করে নেবেন। তো আমি অনুমতি দিলাম না, উল্টা হয়ে যাবে। তো আমি ওই বিদ্যা দিতেছি। তো দেখবেন ওইগুলো বিদ্যা কোনো কিতাবে পান কি পান না, যে কোথাও পেয়েছেন আমাকে বলবেন, বা কোনো গুরু কোনো তান্ত্রিক কোনো আমেল কি বলেছিল। তো আমার মনে হয় না। তো আপনারা ওইটা করে দেখেন, যে আমি বলেছি করে দেখেন, তো করে নেবেন। যে প্রমাণ করার জন্য হাত জোড় করি, প্রমাণ করার জন্য যদি করে নেন কাজ হইতে বাধ্য। তো কাউকে ওই রকম করলে কিন্তু আপনার উপর বিপদ আসবেই। আমি বারবার বলতেছি, এত মারাত্মক বিদ্যা আমি যে কোনো কিতাবে কোনো গুরুর কাছে ওই রকম পাই নাই। আমি যেগুলো বিদ্যা তো আমি অনেকগুলো পেয়েছি, যে ৬৭টি খালি মন্ত্র পেয়েছি। যে বিদ্যা কতটুকু আমি লিখে রেখেছি একদিনের মধ্যে, অনেক একটি 10টা কি একটি খাতা পৃষ্ঠা আমি ভরে নিয়েছি। এত মারাত্মক মারাত্মক বিদ্যা যখন পেয়েছি, মন্ত্র ওই রকম আছে, সাধারণ মানুষ যদি ওইগুলো যদি পড়তে শুরু করে সে কিন্তু ভয় পেয়ে যাবে। এত মারাত্মক শব্দ মন্ত্রের ভিতরে। তো ওইগুলো আমি আস্তে আস্তে দেবো, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো কি হিসাবে করবেন আমি ওইগুলো বলে দেই প্রথমে, তারপর কিন্তু আমি বিধি বলে দেবো। তো আরো একটি কথা বলি, যে বানের প্রসেস, যে সাধারণ কিছু তন্ত্রমন্ত্র করেছি, যে যে বান চালিয়ে দেই, তো আপনার কিন্তু 21 দিন অথবা 3 দিন 7 দিন যে বলেছি তার রাশি হিসাবে সে কিন্তু মৃত্যুবরণ করবে। তো যদি আপনারা যদি করেন, অল্প কিছু শিখেই যদি করেন, তো যারা অনেক কিছু করে তারা তারা কিন্তু করতে পারে। অল্প কিছু শিখেই যদি ওইটা চালিয়ে দেন, তো আপনাদের যদি কোনো ক্ষতি হয় তো আমি শায়নাল হোসেন দায়ী থাকবো না, যে শায়নাল হোসেনের চ্যানেল দায়ী থাকবে না। তো আমি বারবার বলি, তো কিন্তু কেউ বলতে পারবে না যে আপনার চ্যানেল দেখে আমি ওইগুলো করেছি আমার ক্ষতি হয়ে গিয়েছে। আবার বলতেছি আমি, কেননা অনেক মারাত্মক বিদ্যা যেগুলো ওই কিতাব থেকে, যেগুলো আমি মন্ত্র দেব যে ফকিরের বেগ থেকে পেয়েছি, ওই কিতাব থেকে আমি দেব। যদি করে যদি কোনো বিফল হয় তো আমি কিন্তু দায়ী থাকবো না। তো আমি আর ওইটা কিন্তু রিপিট করে আমি বলতে পারবো না। আপনারা যে কি হিসাবে করবেন, পুরা রুম অন্ধকার হইতে হবে। যে আমি যে হিসাবে অন্ধকার করেছি তো দেখেন, ওই হিসাবে পুরা রুম অন্ধকার হইতে হবে। পুরা লাইট থাকলে হবে না, অন্ধকার, পুরা অন্ধকার হতে হবে। সে কবরস্থানে সে কিন্তু অন্ধকার থাকবে যখন দাফন করবে। তো ওই রকম অন্ধকার আপনি অনুভব করতে হবে। অনুভব করে তো প্রথমে কি করবেন, কাফন তুলে নেবেন। কাফনের কাপড়, যদি কাফনের কাপড় পান না, যেগুলো কাপড় দিয়ে লাশ দেখে রাখা হয় হিন্দু অথবা মুসলমান, যে যে হিসাবে। তো হিন্দু মুসলমান যদি হয় তো তার কবরের কাপড় লাগবেই। আর যদি হিন্দু যদি হয়, যে শাল্লু রাখা হয়, ওটা কিন্তু জ্বালিয়ে দেয় তো পুঁতে দেয়, ওইটা লাগবে। হ্যাঁ, ওইটা নাম কি হিসাবে লিখবেন আমি প্রথমেই বলে দেই। যখন শনি মঙ্গলবার দিন যে মানুষ, পুরুষ অথবা মহিলা যে মানুষ হতে পারে, যদি মহিলা যদি মরে তো তার কি করবেন, তার সিঁদুর সিঁদুর যখন রাখা হয়, তার যখন তার হাড়গুড় পুঁতে দেওয়া হয়, তাতে সিঁদুর রাখা হয়, তার কাছে অনেক কিছু রাখা হয়। সিঁদুর নিয়ে নেবেন, সিঁদুর নিয়ে কালি তৈরি করবেন। আর যদি পুরুষ মরে, যখন হাঁড়িতে যখন পানি নিয়ে 7 চক্কর দিয়ে যখন পাঠিয়ে দেয়, ওইটা পানি লাগবে। আর যদি মহিলা যদি মরে, তার সিঁদুর লাগবে। ওই সিঁদুর দিয়ে যদি নাম লিখে, যদি কাফনের টুকরোতে নাম লিখে, এবং যদি দূর থেকে হয়, তার কাপড় পাবেন না। যদি ওই রকম হয়, তার ফটো দিয়ে কাফনের কাপড়ে রোল করে, যে তিতো কোনো জিনিস, ধরেন তিতো তিতো রস দিয়ে যদি ওটা জ্বালিয়ে দিতে, তেল থাকবে প্রদীপে, প্রথমে এই তিতো জিনিস দিয়ে কাফনের কাপড়ের রস রস দিয়ে কাফনের কাপড় ভিজিয়ে দিয়ে শুকিয়ে নেবেন। তারপর নাম লিখে যদি তেল দিয়ে যদি জ্বালিয়ে দেন, সে কিন্তু
কি হবে ওইটা আপনারা জানেন। তো বারবার বলি ওইটা কিন্তু করবেন না, ফেঁসে যাবেন। ওইটা করে দেখেন। শনি মঙ্গলবার দিন যারা বিদায় নেবে তাদের সিঁদুর দিয়ে কালি তৈরি করবেন। আর যদি পুরুষরা মরে তো তাদের যে 7 চক্কর দেওয়া হয় মাটির হাঁড়িতে পানি, ওই পানি কালি তৈরি করে লিখে নেবেন। দেখা যাবে না কিন্তু কাজ হবে। ওই হিসাবে নকশা, যে তাদের নাম যে হিসাবে নকশা হিসাবে সোজা করে লিখে নেবেন। লিখে নিয়ে চালিয়ে দেন অন্ধকার কক্ষে। তো বলবেন কোন দিন? শনি মঙ্গলবার দিন করবেন। যেদিন আনবেন ওই দিন কাজ করে নেবেন। প্রথমেই কাফনের কাপড় জোগাড় করে নেবেন। নিয়ে যে কাফনের কাপড় যে কোনো দিন জোগাড় করতে পারেন। তো বিদ্যা কি দিয়েছি তো বুঝবেন না প্রমাণ না করলে। তো আজকের ভিডিও এখানেই বন্ধ করলাম।